মঙ্গলবার সারা রাজ্যের সঙ্গে জেলায় জেলায় সাড়ম্বরে পালিত হলো কারিগরি দেবতা বিশ্বকর্মার পুজো। এদিন নিয়ম নিষ্ঠা এবং ভক্তি সহকারে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। হাসপাতাল পাড়ায় অবস্থিত প্রেস ক্লাবের নিজস্ব ভবনে পুরোহিতের বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পুজোর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সভাপতি অনুপ জয়সওয়াল, সম্পাদক অনির্বাণ চক্রবর্তী সহ অন্যান্যরা। বিশ্বকর্মা পুজোর দিনে বিপত্তি গ্যাস প্ল্যান্টের ভেতরে সিলিন্ডার সরবরাহকারী কন্টেনারে আগুন। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার পানিশালা এলাকায়। পরবর্তীতে প্ল্যান্টের অগ্নি নির্বাপক ব্যবস্থা এবং দমকলের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, কিন্তু কিভাবে এই আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বকর্মা পুজোর আয়োজিত হলো মালদার চাঁচল অগ্নি নির্বাপক কেন্দ্রে। এদিন রীতি মেনে আয়োজিত হয় কারিগরি দেবতার পুজো। পূজিত হয় কেন্দ্রে থাকা দমকলের 8টি ইঞ্জিন এবং 2টি বুলেট মোটর বাইক সহ বিভিন্ন লৌহজাত যন্ত্রপাতি। পাশাপাশি আয়োজিত হয় এলাকায় খুদেদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা। এছাড়াও সন্ধ্যায় আয়োজিত হবে প্রসাদ বিতরণ এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার চাকুলিয়ার বিভিন্ন প্রান্তে মহাসমারোহে আয়োজিত হলো কারিগরি দেবতা বিশ্বকর্মা পুজো। এদিন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, কলকারখানার দোকানে পূজিত হয় যন্ত্রের দেবতা। পুজো উপলক্ষে প্রসাদ বিতরণ সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো গাজলে। মঙ্গলবার গাজলের খিড়কি ডাঙ্গা ফুটবল ময়দানে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন। কোচবিহারের অন্দরান ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত যুব তৃণমূল কংগ্রেস সভাপতির বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো অন্দরান ফুলবাড়ি কালীবাড়ি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। অভিযোগ, লোকসভা নির্বাচনের পরে যে সমস্ত বিজেপি কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে তারা কোচবিহার জেলা বিজেপি পার্টি অফিসে পুনরায় বিজেপিতে ফিরে যায়। আর এরপরেই এলাকাকে উত্তপ্ত করতে অন্দরান ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস যুব সভাপতি সুব্রত দাসের বাড়ির সামনে বোমা রেখে যায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। যদিও গোটা ঘটনা অস্বীকার করেছে বিজেপি কোচবিহার জেলা সহসভাপতি উৎপল দাস। নদী বাঁধের ভাঙা অংশ দিয়ে জল প্রবেশ করছে গ্রামে। নতুন করে জলমগ্ন হতে শুরু করলো বেশ কয়েকটি গ্রাম। জলস্তর ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ফুলহার নদীতে। এই পরিস্থিতিতে মানিকচকের ভূতনি দক্ষিণ চণ্ডীপুরের কাঁটা বাঁধ দিয়ে এবার জল ঢুকতে শুরু করলো গ্রামে। আতঙ্কে দিশেহারা মানুষেরা মঙ্গলবার দেখা গেল কাঁটা বাঁধ দিয়ে ফুলহার নদীর জল পুনরায় ভূতনির ভেতর প্রবেশ করছে। সমস্ত বিষয়ের উপর ব্লক প্রশাসন নজরদারি চালাচ্ছে বলে জানা গিয়েছে। কন্যা সন্তানের জন্ম হওয়ায় শ্বশুরবাড়ির অত্যাচারে বাপের বাড়িতে আশ্রয় নেওয়ার পরও গৃহবধূর শ্বশুরবাড়ির অত্যাচারে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন গৃহবধূ। ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত গৃহবধূর পরিবার। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা পূর্ব খাটের বাড়ি এলাকায়। মঙ্গলবার সাড়ম্বরে পালিত হলো বিশ্বকর্মা পুজো। গাজলের বিভিন্ন মোটর শ্রমিক সংগঠন, বাসস্ট্যান্ড, টোটো ইউনিয়ন সহ একাধিক স্থানে যন্ত্রের দেবতার পুজো অনুষ্ঠিত হয়। গাজল ব্লক INTTUCর উদ্যোগে ব্যাপক উৎসবের মধ্যে দিয়ে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয়। এরই পাশাপাশি গাজল রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের উদ্যোগেও গাজল হাই স্কুল ময়দানে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। এদিন হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ে কেক কেটে পালন করা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস। মঙ্গলবার দুপুরে হেমতাবাদে বিজেপি 2 নম্বর মন্ডল কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উদযাপন করার পাশাপাশি জন্মদিন উপলক্ষে হেমতাবাদ স্বাস্থ্য কেন্দ্রের দুস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যান্যরা। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম এক যুবক। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার কালিয়াড়ি এলাকায় রাজ্য সড়কে। আহত ওই যুবকের বাড়ি ধাওলাডাঙ্গি এলাকায়। এদিন দ্রুত গতিতে আসবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে উল্টে যায় ওই যুবক। যখন যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ।